নমস্কার বন্ধুরা। আজকের গল্পটি আপনাদেরই একজন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমার কাছে পাঠিয়েছেন। তিনি চান তার নাম গোপন রেখে এই গল্পটি আমি আপনাদের শোনাই। এই গল্পটি কেবল আপনাদের শোনানোর জন্যই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটি ছোট্ট ঘোষণা। এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা যেন এক স্থির জলধারা ছিল, শান্ত নিস্তরঙ্গ। আমি অরুন্ধতী, এক সাধারণ বাঙালি পরিবারের গৃহবধূ। স্বামী অনিক একটি ছোটখাটো বেসরকারি সংস্থায় কাজ করেন। আমাদের ছোট্ট সংসার, টুকটাক অশান্তি, তাও মোটামুটি ভালোই কাটছিল। কিন্তু কে জানত ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে। সবকিছু শুরুটা হয়েছিল এক সাধারণ অসুস্থতা দিয়ে। আমার ছোট ননদের হঠাৎ করেই শরীরটা খারাপ হলো। খুব বেশি নয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা কিছু দরকার ছিল। আমার স্বামী অনিকের পরিচিত এক ল্যাব টেকনিশিয়ান ছিলেন, রঞ্জন। তিনি আমাদের শহরের সেরা ল্যাবে যাওয়ার পরামর্শ দিলেন। সেই ল্যাবের একজন সিনিয়র টেকনিশিয়ান ছিলেন শেখর। প্রথম দিন ল্যাবে গিয়েছিলাম আমি একা, ননদকে বাড়িতে রেখে। কাউন্টারে বসে থাকা রঞ্জন জেন্টলম্যানের মতো আমার সব প্রয়োজন বুঝিয়ে দিলেন। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সব কিছুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে দিলেন। যখন ব্লাড সংগ্রহের জন্য আমাকে ডাকা হলো, তখন আমি প্রথম শেখারকে দেখি। সাধারণ একটি ল্যাব কোট পরা, চোখে চশমা, পরিপাটি করে আজরানো চুল। প্রথম দেখায় আর 5টা সাধারণ মানুষের মতোই। কিন্তু তার চোখে কি ছিল আমি জানি না। সেই প্রথম দেখাতেই আমার হৃৎস্পন্দনটা একটু যেন অস্বাভাবিক হয়ে উঠেছিল। একটা অকারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শেখর খুব যত্ন করে আমার রক্ত নিলেন। তার হাতের স্পর্শে একটা কোমলতা ছিল, যা আমার ভালো লেগেছিল। কথা বিশেষ হয়নি, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটাকে আমি চিনি, বহু যুগ ধরে চিনি। পরের কয়েকদিন নিয়ম করে যেতে হতো, কখনো ননদের সাথে, কখনো একা। প্রত্যেকবার শেখরের সাথে দেখা হতো। তিনি হাসি মুখে সব বলতেন, পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতেন। তার কথা বলার ভঙ্গি, তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করছিল। অনিক যখন অফিসে ব্যস্ত থাকত কিংবা যখন আমি একা থাকতাম, আমার মনটা আপনা থেকেই তার দিকে চলে যেত। একদিন অনিক যখন শহরের বাইরে ছিল, তখন ননদের শরীরটা আরও খারাপ হলো। সেবার ল্যাবে যেতে হলো আমাকে একা। শেখর আমাকে দেখে একটু যেন সারপ্রাইজড হলেন। আজ একা? তার প্রশ্নটা নরম ছিল। হ্যাঁ, দিদির শরীরটা একটু খারাপ, আমি উত্তর দিলাম। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তার চোখে মুখে একটা রিঅ্যাশিওরিং এক্সপ্রেশন ছিল। সেই দিন আমার মনে হলো এই মানুষটার সান্নিধ্য আমার প্রয়োজন। তার শান্ত উপস্থিতি আমাকে ভরসা দেয়। ল্যাব থেকে ফেরার পথে আমি নিজেকে সংযত করতে পারছিলাম না। আমার মনটা কেবল তার কথা ভাবছিল। তার হাসি, তার গলার স্বর, তার স্পর্শ, সবকিছু আমার স্মৃতিতে গেঁথে যাচ্ছিল। দিন যত যাচ্ছিল, আমাদের মধ্যে এক অদৃশ্য টান অনুভব করছিলাম। আমি জানতাম এটা ভুল। আমি অনিকের স্ত্রী, শেখর হয়তো বিবাহিত, কিংবা তারও কোনো পরিবার আছে। কিন্তু মনের কথা কে শোনে? মন তো কেবল চাইছে তাকে আরও একটু দেখতে, তার সাথে কথা বলতে। একদিন ল্যাবে অন্য সবার ভিড় কম ছিল। শেখর আমার পাশে এসে দাঁড়ালেন। আপনার রক্তচাপটা একটু বেশি মনে হচ্ছে, তিনি ফিসফিস করে বললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তাই?